আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে আপনার সিদ্ধান্ত নিন। সংস্কারের কথা বলছেন, আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? এত কথা, এত বাগড়ম্বর, 15 বছর ধরে শুনলাম এই করছি সেই করছি, এত মেগা প্রজেক্ট। তো এই মেগা প্রজেক্টের জায়গায় এটা আমরা চিবিয়ে চিবিয়ে কি খাবো নাকি? এই মানে উড়াল সেতু, ফ্লাইওভার, যেখানে মানুষের হিউম্যান ইন্ডেক্সে মানুষ হিউম্যান ইন্ডেক্সের যে সূচক ইন্ডেক্সে যদি নিচের দিকে থাকে হিউম্যান ডেভেলপমেন্টটা, মানুষের উন্নয়নটা, তাহলে কিসের উন্নয়ন? যে দেশের মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে, তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না, বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে, তাহলে উন্নয়নটা কিসে? কয়েকটা মানুষ কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে? এই তো বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম, শুধু ব্যাংক খাত থেকেই 5 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, শুধু ব্যাংক খাত থেকেই। এবং 3 লাখ টাকা একেবারে সরাসরি পাচার, আর 2.5 লাখ টাকা, 5.5 লক্ষ কোটি টাকা, আর 2.5 লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জালিয়াতি করা হয়েছে। এটা একটা বাংলাদেশ ব্যাংকের একবার রিপোর্ট। এটা এমনি কোনো রাজনৈতিক কোনো বাগাড়ম্বর কথা নয়, সেখানকার রিপোর্ট। এই 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 মানে 15 বছর 16 বছরে শেখ হাসিনার আমলে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত এই যে মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হয়েছে, অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার। এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। আজকে ব্যাংকগুলো ধ্বংসের পথে, একেবারে আপনার খেলাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে যে চিন্তা করা যাবে না। যারা লুটপাট করে দেশটাকে এই ধরনের শূন্য গহ্বর বানিয়েছে, অসীম শূন্যতার মধ্যে ব্যাংকগুলোকে নিয়ে গেছে, তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতেন, অথচ শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং আরও যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল, সেগুলোকে তারা ধূলিসাৎ করেছেন। যার কারণে আপনারা দেখেছেন যে করোনার সময় পর্যন্ত তারা জালিয়াতি করেছে করোনার সরঞ্জাম কেনাকাটা নিয়ে। সে ভ্যাকসিন করে যে দরবেশ সাহেব এখন জেলখানায় আছে, নিজের লোকদেরকে সেই দায়িত্ব দিয়ে সেই কাজটি করেছে।